मुझे लगता है मेरी वीडियो बहुत महंगी है, कोई भी लाइक नहीं करता यार। যাদের স্বপ্ন আছে তাদের সামর্থ্য থাকে না। शिक्षा नौकरी करने के लिए नहीं है, शिक्षा दिमाग को जिंदा करने के लिए। ফ্রেন্ডস, আজকে আমাদের ঘরে মাঠে ওষুধ স্প্রে করা হচ্ছে, তাই একটা ব্লগ করলাম, দেখবেন ব্লগটা কেমন লাগে। আর নতুন নতুন ব্লগ করছি, হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে, দেখবেন পুরোটা কেমন লাগলো জানাবেন। ধান আর ধান, চারিদিকে ধান ধান, ধানময় পরিবেশ। যেদিকে তাকাবেনই ধান, ধান ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের এলাকাটাই পুরো ধানে ভর্তি। देश के स्कूलों में एग्रीकल्चर और फार्मिंग को कंपलसरी सब्जेक्ट की तरह पढ़ाया जाना चाहिए। বড় ব্যবসায়ীদের টাকা বা তাদের সম্পদ কিন্তু এইভাবে খোলামেলাভাবে পড়ে থাকে না, আবদ্ধ করা থাকে, বাউন্ডারির মধ্যে থাকে। কিন্তু আমাদের মতো কৃষকেরা কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু তাদের এলোমেলোভাবে ধান খেতে বা সবজি খেতে বা যে যেভাবে চাষ করেন, তাদের কিন্তু এই খোলামেলাভাবেই থাকে। তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না যে চুরি হয়ে যাবে। তো চাষিদের কিন্তু তুচ্ছ ভাববেন না, চাষিরা কিন্তু ফলাতেও জানে। আর যারা ব্যবসা করে থাকেন তারা নিজেকে অনেক গর্ববোধ করেন, কিন্তু আমরা চাষ করে থাকি, তাই আমাদের চাষি হিসেবেও নিজেকে অনেক গর্ববোধ করি। চাষিদের মেহনত, চাষিদের দক্ষতা সব কিছুই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। চাষিরা কতটা শ্রমজীবী, কতটা পরিশ্রমী, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। পরিশ্রমী আমাদের সফলতার চাবিকাঠি, তাই পরিশ্রম করতে হবে এবং নিজেকে উচ্চতরে নিয়ে যেতে হবে। আমরা চাষি ভাই, চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। সত্যি, কিন্তু আমাদের কিন্তু সকাল থেকে সন্ধ্যা এই মাঠের মধ্যেই কেটে যায়। আর আমাদের জীবনযাপন কিন্তু এই মাঠের মধ্যেই, বেশিরভাগ সময় মাঠেই কাটে। তাই মাঠেই অনেক সময় খাওয়া দাওয়া, মাঠেই বেশিরভাগ সময় টাইম কেটে যায়। তো লক্ষ লক্ষ টাকা আমাদের মাঠে ইনভেস্ট হয়ে গেছে। ভাই, তোমাদের সে ভূমি তো কাটতে যে মেশিন তো পাচ্ছিল আমাকে। বড় বড় ব্যবসায়ীরা তাদের 1 টাকারও সম্পত্তি কিন্তু বাইরে ফেলে রাখে না, কিন্তু আমাদের মতো চাষি ফ্যামিলি বা আমাদের মতো কৃষকেরা যারা প্রতিনিয়ত কৃষির মধ্যে জীবনযাপন করেন, তাদের লক্ষ লক্ষ টাকা কিন্তু তাদের ক্ষেতের মধ্যেই পড়ে থাকে। তাই আমাদের কিন্তু ছোট ভাববেন না বা ছোট। যারা এতক্ষণ আমার কথাগুলো শুনলেন বা আমার ব্লগটা দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ব্লগ শুরু করেছি, তাই হয়তো ভুল ত্রুটি হতে পারে, ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লেগেছে তাদের অসংখ্য ধন্যবাদ, যাদের ভালো নাও লেগেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সাপোর্ট করুন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।